তিনি মাধুর্য লীলা করেছেন। এই মাধুর্য লীলার বর্ণনা শ্রীকৃষ্ণ ছোটবেলায় যে সমস্ত লীলা করেছেন সেই লীলাগুলো কার কাছে শোনা যায়? তখন প্রত্যক্ষদর্শী ছিল একমাত্র রোহিণী মাতা। রোহিণী মাতা কৃষ্ণের মাতা। কৃষ্ণের আবার 7 জন মাতা ছিল। তার মধ্যে দেবকী এবং রুক্মিণী 2 বোন এবং এরকম করে আরো 7টা কন্যা দিয়েছিল। তার এই 2 বোনের থেকে লীলা দেখা যায়। তার রোহিণী মাতা ছিলেন বলরামের মা। যখন রোহিণী মাতার গর্ভে যখন ট্রান্সফার করা হয়েছিল দেবকী থেকে, এখন এই রোহিণী মাতা হচ্ছে সেই ছোটবেলা থেকে প্রত্যক্ষদর্শী কৃষ্ণের বাল্যলীলা। এই লীলাগুলো তার স্ত্রীরা শুনতে, এজন্য তারা একটা আসন করেছে যে রোহিণী মাতা আপনি বলবেন যে শ্রীকৃষ্ণ সেই ছোটবেলা থেকে কি কি লীলা করেছে এবং কিভাবে করেছে সেই বর্ণনা শুনতে। কৃষ্ণ এবং বলরাম সিংহাসনে বা রাজপ্রাসাদে ছিলেন না। বলল যে ওরা যদি চলে আসে তাহলে এই লীলা যদি ওরা শুনে তাহলে এটা সহ্য করতে পারবে না। বলছে ঠিক আছে, ওরা তো ওর বোন সুভদ্রাকে ভালোবাসে। এই সুভদ্রাকে আমরা দরজার বেঁধে রাখবো পাহারা দেওয়ার জন্য। এই সুভদ্রা পাহারা দেবে আর আপনি এই গল্প বলবেন, আমরা শুনবো। সুভদ্রা তখন দরজায় ছিল। রোহিণী মাতা শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা, তার যে যতুদের সাথে লীলা, এই লীলা বর্ণনা করছেন। বর্ণনা করতে করতে এত মধুর বর্ণনা, এই বর্ণনা শুনে মায়ের কাছ থেকে শুনে রোহিণীর বর্ণনা সুভদ্রাও বলে গেছে। সুভদ্রা পরবর্তী শুনছে, কিন্তু ইতিমধ্যে বলদেব এবং কৃষ্ণের চলে এসেছে। শুনছে রোহিণী মাতার বর্ণনা, এত মধুর বর্ণনা। এই বর্ণনা শোনাতে শুনতে সেই সুভদ্রা বলদেব এবং শ্রীকৃষ্ণের হাত পা সেজে যাচ্ছে ভিতরে। চোখ দুটো গলে যাচ্ছে, গলে একাকার হয়ে যাচ্ছে, জল ঝরতে ঝরতে বড় বড় হয়ে যাচ্ছে, চোখের পাতা পর্যন্ত গলে গেছে। এমন সময় নারায়ণ নারায়ণ বলতে বলতে নারদ মুনি এসে উপস্থিত। নারদ মুনি এই দৃশ্য দেখতে পেয়ে যে একই দৃশ্য আমি দেখলাম, শ্রীকৃষ্ণ বলদেব এবং সুভদ্রার হাত পা গুলো ভেতরে ঢুকে যাচ্ছে, তাদের চোখ দুটো একাকার হয়ে যাচ্ছে, গোলাকার হয়ে ঘুরে যাচ্ছে। এই দৃশ্য দেখে তখন তিনি বিস্মিত হয়েছেন। বিস্মিত হয়ে বলছেন, ঠাকুর আমি কি দেখলাম? এই রূপ আমি তো কোনোদিনও দেখি নেই। এই রূপ কি আমি এটা কি বর্ণনা করতে পারি এবং এটা কি আমি প্রচার করতে পারি? বলো যে না, তোমার প্রচার করা লাগবে না, তোমার আমি এই রূপে দারু ব্রহ্ম রূপে আবির্ভূত হব। তখন আমার এই রূপে আমি আবির্ভূত হয়ে আমি মানুষকে আমি কৃপা করব। এই রূপ সেই রূপেরই একটা মূর্তি, এই দারু ব্রহ্ম রূপে সেখান থেকে ওই তৈরি করেছে সেই বিশ্বকর্মা। সেই রূপ হচ্ছে এই রূপ যে জগন্নাথ রূপ। জগন্নাথের যে মূর্তি, সুভদ্রার যে মূর্তি এবং বলদেবের যে মূর্তি,
সেই নারদের দেখা এবং সেদিনের সেই পরিবেশের সেই মূর্তিতে তিনি আবির্ভূত হয়েছেন এই দারুণ মূর্তি আমাদের নথস্থ কামনাং দৃষ্টা পুনর্জন্ম অভিজ্ঞতা রথের পর এই মানবকুচে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে তাহার ইহ জগতে পুনর্জন্ম হয় না, ইহ জগতে আর ফিরে আসতে হয় না। এটাই বলেছিলেন ভগবান। আমরা সেই রথের পর সেই বামন রূপে আমরা এই জগন্নাথ দেবকে দর্শন করি। এই জগন্নাথ দেবে চোখের কোনো পাতা নেই, এর সামনে আসে সমস্ত জীব, সমস্ত জাতি, পশু প্রাণী মানব সব কল্যাণ হয়ে যাবে। আমাদের তো দেখতে গেলে সত্য মেলতে হয়, সত্য দেখতে হয়, সব বন্ধ করে থাকতে হয় না। কিন্তু রথের উপর রথের সামনে যারা আসবে তারাই এই ভগবানের কৃপা লাভ করবে, কারণ আমার ঠাকুরের চোখের কোনো পর্দা নেই। এই চোখের সামনে যা আসবে সেই কৃপা পাবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এটাই আমরা জগন্নাথের সামনে আসলে আমরা জগন্নাথের কৃপা পেয়ে যাবো। জীবিত অবস্থায় ভাগাভাগি করতে লাগলো। তারা জগন্নাথ মন্দিরের কে কোন অংশ নেবে, কি করবে, তার জায়গা জমি তার ধন সম্পদকে ভাগাভাগি করতে লেগেছে। এখন রাজা দেখেছেন যে তার এই সন্তানরা এই জগন্নাথ দেবকে তারা রক্ষা করতে পারবে না, তারা নিজেরা মারামারি করে তার আধা